অনুগায় জায়গা বিস্তাইবে ট্রেনের দ্বারো কেউ না করবো যে বলে এনো জায়গা বিস্তার না আমার সহজত তো আল্লাহ নিছে আর অঙ্কা গেছে যখন আল্লাহ রহমত দুধু আমার দান করে তা আমার শেষকালে একটু ভালো মতে দেখিয়া দুধু দেয় সরকারের তো আমার সাফল্য জীবন। বয়স কত? আমার বয়স না এরপরে আমরা জানা নাই আপনার পুরো আইডি কার্ডের বয়স লেখা আছে। বয়সটা লেখা আছে। বয়স আপনার কত বয়স হলো ভাই? বয়স কথা কত বছর থাকে? হ্যাঁ 60 বছর। আপনার কি 60 হয়েছে আর উপরে হয়েছে? তাহলে আচ্ছা আচ্ছা তাহলে আমরা দেখতেছি যে ওনার আমরা এলাকার অনেকের যে বয়স্ক ভাতা পাইছে যে একজন মহিলা ওনার এই যে বয়স হওয়ার পরে তো উনি বয়স্ক ভাতাটা পায় নাই। তা আপনার নাম কি? আপনার স্বামীর নাম? গ্রামের নাম? এই পৌরসভা কয় নম্বর ওয়ার্ড? তা আপনারা শুনলেন যে ওনার বয়স হয়ে যাওয়ার পরে দেও ওনার বয়স্ক ভাতার কার্ডটা পায় নাই। আবার উনি বলছে যে কারে জানি পাওয়ার জন্য 500 টাকা দিছিল 1000 টাকা বলে দিচ্ছে। 1000 টাকা দেওয়ার পরেও তার কার্ডটা না এভাবে আছে। নামটা আমরা পরে দেখতেছি এলাকার তো যারা মেম্বার চেয়ারম্যান মাতবর এরাই তো দায়িত্ব থাকে যে বন্টন করে নাকি। আমি যেমন আপনার সামনে দিতেছি এরকম করে কি এরা নিজেরা যাই হোক আমরা ঘটনা হলো যে আপনার কাছ থেকে এলাকার নেতা 1000 টাকা নিছে বয়স্ক ভাতার কার্ড দেবো কোয়া আমি তো জনগণের রাতের কাউয়া আমি জনগণের রাতের কাউয়া আমি কাম করিয়া আমার কেউ ভালোই আছে আমার কেউ দেহুই আছে আমি নিজে ওখানে আডুত ব্যথাইছে ওই কনিত ব্যথাইছে সারা শরীর আমার ব্যথা জ্বর আমি এই একটি আর ওষুধ খাইতারি না যেন আমি এনে চললাম আনি আমার ওই প্রেসারের একটা বই করে দিছে এনে দেখে আমি আল্লাহর হন যাইও আমি পয়সার অভাবে খাইতারি না আমি যেন একটু ভুতাম আমি বারে বারে কত অনুগায় জায়গা বিস্তাইবে ট্রেনের দ্বারো কেউ না করবো যে বলে এনো জায়গা বিস্তার না আমার সহজত তো আল্লাহ নিছে আর অঙ্কা গেছে যখন আল্লাহ রহমত দুধু আমার দান করে তা আমার শেষকালে একটু ভালো মতে দেখিয়া দুধু দেয় সরকারের তো আমার সাফল্য জীবন। আমার একটু ভূতনের জায়গা নাই আমি গাছ তলাবো এখান দিয়ে আমি সেরে না আমার কত উষ্টা বেদা কত চুলো ধরে টান কত কিছু তো আমি হয়ে যা সারাদিন আমার খাবার নাই আলহামদুলিল্লাহ এই কালকে 10টা রক্ত একজনের দ্বারা আমি দুটো লুডি খাইছিলাম আর আমি হলো আমার খাবার নাই আমি নিজে ফুল হারা হয়েছি আমার কিচ্ছু নাই অর্থ সম্পদ 1 বিঘের মাটি আমার নাই আছে আবার জান নাই আমার কেউ বেই কই আমার এই শৈল দেওয়ার নাই আমি আডুডি দেখাইলে পরে আমার অবস্থা আমার অবস্থা মারাত্মক আমি মানুষের হাতের উজুল আমার ধর বাপ ভাই দেখতেছে কুদি জঙ্গল ধর বাপ ভাই আমার একটু হেল্প করে ওনকে আমার সম্পূর্ণটা করতে রে আমার একটা কার্ডের লাগে আমি মরলে আমার কার্ড দিব হ্যাঁ আমি মরলে আমার কার্ড দিত না আমার আবৃত্তিটা থাকবো যে সরকারের দল আমি কেড়ে অস্থায়ী হইয়া পাইতাম না আমার লাগা এরকম তো কেউ নাই এ কুদি জঙ্গলে আমি দেখি না কেউ আমি দেখি না। আমরা আসলে হৃদয়ের ভিতরে ঘটনা দেখলাম যে অনেক মানুষই আছে আমরা অনেক সময় খোঁজখবর নিতে পারি না কিন্তু আমাদের পাশের বাড়ির মানুষই অনেক সময় খেতে পায় না তাদের ওষুধ পায় না খাবার পায় না অথচ আমাদের অনেক প্রতিবেশী আছে কত ধরনের পয়সা কতভাবে নষ্ট করতেছে কিন্তু প্রতিবেশীর খবর লয় না। এই যে আজকে মহিলা 70 ঊর্ধ্ব বয়স তারে যে একটা দেখশন করবো তার যে এক জায়গায় শুইবো থাকবো এইসব ধরনের তার একটা ব্যবস্থা নাই। তাই আমি আশা করব সরকারের কাছে যেসব দিন দুঃখী মানুষ ভোট দিয়া আপনারা ভালোবাসা ভোট দিয়ে ফাঁস করাইছে আপনার প্রধানমন্ত্রী হয়েছেন আপনার দায়িত্ব এইসব মানুষের কাছে সরকারের যে সুযোগ সুবিধাটা আছে যাতে ঘুষ না দিয়া যাতে দুর্নীতির বাইরে আসা সাধারণ মানুষের সুবিধাটা সাধারণ মানুষের মধ্যে পৌঁছায় এজন্য ভালো লোকদের মাধ্যমে এলাকার উন্নয়নগুলো বন্টন করাইবেন
এলাকার যত গরিব দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। তাই আপনারা যারা দেখছেন, শুধু সরকারের সাহায্য সহযোগিতা দিয়ে তো আর এইসব মানুষকে ভাগ্যের পরিবর্তন করা যাবে না। তাই আমি সমাজের বিত্তশালীদের কাছে আহ্বান জানাবো যে আপনার বাড়ির পাশে যে দুঃখী দরিদ্র মানুষ আছে, অসহায় অভাবী মানুষ আছে, তাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী সমর্থন দিয়ে এদের পাশে দাঁড়ায় আপনারা ইহকাল এবং পরকালে আপনারা অনেক ফায়দা, অনেক ফজিলত আপনারা নিতে পারেন। তাই আমি আশা করব আপনারা এই গরিব দুঃখী মানুষের ডাকে সাড়া দিয়া আপনারা তাদের পাশে দাঁড়াবেন। ঠিক আছে? আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে আরেকজন লোক আসছে, যে অত্যন্ত হৃদয় ঘটনা যে আমরা দেখলাম প্রথম দিন এই পরিবারের একজন বধূ মারা গেছে, পরের দিন তার শ্বশুর মারা গেছে। এই মহিলা, বৃদ্ধ মহিলা, যে সে এখন কাম কাজ করে সংসার চালাইব, এই অবস্থা, সংসার যে উপার্জনের ব্যক্তি ছিল সে মারা গেছে, যার ধরুন পাশে দাঁড়ানোর কেউ নাই। তো আমরা তারেক রহমানের আরেকটা উপহার, যে পরিবার থেকে দুইজন লোক একসাথে মারা গেল, সেই পরিবারের কাছে আমরা তারেক রহমানের আরেকটি উপহার তুলে দেব। আমাদের যে এই যে আমাদের ইসরায়েল ভাই, তার যে প্রতিবেশীর জন্য এই তারেক রহমানের উপহারটা দিব। এইটা আপনার জন্য না, এটা আপনার যে ছেলে মারা গেছে, আপনার নাতি বউ মারা গেছে, এটার জন্য দেওয়া হইল। নাজবুলের মারা দিবেন। আপনার তাকে দেওয়া হয়েছে। এটা শুধু যে দুজন লোক মারা গেছে, এই তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে একটু উপহার দেওয়া হয়েছে। আপনারা খুশি? এদিকে আমি বলে দিয়ে দেবো। অনেক ধরনের সুবিধা, 50টা সুবিধা আছে, তো 50টার মধ্যে একটা আর 49টা সুবিধা সরকারের পক্ষ থেকে জনগণের জন্য। এরা তো গরিবের মালার মাইরা খায় না, সব বাইরে বড় লোক। আমরা দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আরেকজন এলাকার অত্যন্ত দরিদ্র মানুষ দেখলাম, যে আসলে যখন আমরা যে জিনিসটা লক্ষ্য করি, যে এলাকার অনেক বিত্তবান মানুষ অনেক সময় তাদের বাসায় যে কাজের লোকটার খোঁজ খবর নেয় না, যে ঈদ যায়, চাঁদ যায়, রোজা যায়, কত অনুষ্ঠান যায়, নিজেরা কত ভালো ভালো খাবার খায়, কাপড় চোপড় পরে, অথচ বাসার কাজের লোকদের জন্য একটা ভালো ব্যবস্থা রাখে না। আশায় তাকে সারা বছর কাজ করছে, একটা কিছু পাইবো, দিব। সেই জায়গায় এই মানুষগুলার মুখের দিকে তাকিয়ে দেখেন, এদের মুখের মাঝে কোনো ধরনের এই যে এই গরিব দুঃখী অসহায় মানুষের দেখেন কি স্বাস্থ্যের কি দুরবস্থা, এদের তো এই যে পরনের কাপড় দেখেন কি অবস্থা। এই যে অবস্থা, এই অবস্থা থেকে এরা কখনো মুক্তি পায় না। যখন এই যে সরকার ক্ষমতায় আসে, বলে কি একটি বার্তা হয়েছে বলবেন এখন এই পর্যায়ে দিতে পারলেও আগামী পর্যায়ে যাতে দল দেখায় দিতে পারি, এরপরে এলাকার বিত্তবান যারা আছেন তারাও পাশে দাঁড়ায়, গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়, যেরকম পারেন রোজা আসে, ঈদ আসে, এইসব সময় আপনারা দিবেন, সে আশা প্রত্যাশা সবার কাছে রাখি। এখন আমাদের এলাকার একজন অসুস্থ মানুষ, যার আয় রোজগার লোক নাই, আয় রোজগার লোক নাই, মানুষের বাসায় কাজ করে চলে। আমরা তারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার জন্য তারেক রহমানের পক্ষ থেকে ক্ষুদ্র একটা উপহার দিলাম। আপনারা যারা এলাকার বিত্তবান যারা আছেন, তারাও এলাকার গরিব দুঃখী মানুষের পাশে ঈদের সময়, রোজার সময়, বিভিন্ন সময় তারা তাদের পাশে উপকার করবে ইনশাল্লাহ। পরে তোমরা কর্মসংস্থানের জন্য আমি ব্যবস্থা করা, আমরা নেতারা মন্ত্রীরা যারা আছে এলাকায় আমি জায়গা দিব কইরা, আমার এটা 120% মতো জায়গা আমার একসাথে আছে। তা আমি বিভিন্ন দপ্তরে দৌড়াদৌড়ি করতেছি, যে এলাকার মহিলাদের, যে মহিলারা সারাদিন দুলা ভাত চাল রান্ধে খায় বয়ে দেয়, অন্য কোনো কর্মকর্তারা না। তা আমরা যে আমি জায়গা দেবো ইনশাল্লাহ নিঃস্বার্থ হবে, আমার যত সম্পদ আছে এগুলোর মধ্যে কর্মসংস্থান করার জন্য আমি সম্পদ দিয়ে দিব, যাতে এখানে সরকার কর্মসংস্থান করে এলাকার এই মহিলাদেরকে একটা কাজের ব্যবস্থা করে দেয়। যাই হোক, আমরা এই পর্যায়ে শেষ পর্যায়ে চলে আসছি। তা আপনারা দেখছেন যে আমরা
একদম স্বচ্ছতার মাধ্যমে, হ্যাঁ, তারেক রহমানের যে উপহারটা যারা প্রাপ্য, তারপরে যারা উপযুক্ত তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, এবং আগামী দিনে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আসে সবারই যাতে এইভাবে সুন্দরভাবে পৌঁছে দিতে পারি এই চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো। আচ্ছা, এখন আমরা যে আরেকজন এই এলাকার মানুষ, তার সন্তান কয়জন? এই যে তার সন্তান আছে, যে একটা ছেলে ছোট, পড়ালেখার খরচাপাতি চালাইতে গিয়া সেও নিজে অসুস্থ, স্বামীও এই কাজকর্ম নয়, খরচাপাতি দেয় না, আমরা তারাও আমরা সিলেক্ট করলাম, তার একটু দেওয়া যায় আপনারা, কারণ তার তো এই যে আপনার তো দেওয়া হয়েছে না, আমরা আরেকটা কার্ড দিলাম, যে শিশু বাচ্চা আছে তার, এরপরে স্বামী খরচাপাতি দেয় না, তার জন্য আরেকটি কার্ড দিলাম। সুতরাং আমরা আমাদের এলাকার আরেক ভাই, আমার দলীয় সুলতানের হাত দিয়া এই শুরু করলো ভিডিও করে। তাই যে আমরা তারেক রহমানের দেওয়া, যে তারেক রহমানের পক্ষ থেকে একটা ঈদের উপহার স্বরূপ আমরা আরেকটি কার্ড দিলাম। আমরা তারেক রহমানের জন্য দোয়া চাই, আপনি একটু বলেন যে আপনি সরকারি ভাবে চিকিৎসা চান, ওষুধ টষুধ যাতে এগুলো বলেন।